বিকেল তখন প্রায় 5:30। হঠাৎই ভয়ের তো চিৎকার শোনা যায় হাওড়ার ইছাপুর দক্ষিণপাড়া এলাকার বস্তি থেকে। কারণ তখন সেখানে দাপিয়ে বেড়াচ্ছে আগুনে লেলিহান শিখা। আতঙ্কে বস্তির মানুষজন বাইরে বেরিয়ে আসেন। ঘরের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার ফাটতে থাকলে আরও বেশি আতঙ্ক ছড়ায় এলাকায়। টেনেজ ক্যানেল রোড জগাজা থানার অন্তর্গত এই বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। প্রায় এখানে 100 থেকে 150টি বাড়ি এখানে আছেন, পরিবার থাকেন, এবং কি থেকে আগুন লেগেছে সে বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি। জানা যায় বিকেলবেলা হঠাৎই আগুন লেগে যায় দক্ষিণপাড়া এলাকার বস্তিতে, যার জেরে ভস্মীভূত হয়ে যায় বস্তির প্রায় 50টি ঘর। এলাকাবাসীরা চেষ্টা করেন আগুন নেভাতে, কিন্তু লাভ হয় না। পরবর্তীতে দমকলের 10টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, যদিও দমকল দেরিতে পৌঁছানোর কারণে ক্ষতি বেশি হয়েছে বলে জানাচ্ছেন এলাকাবাসী। যদি দমকল সঠিক টাইমে আসতো তাহলে দুর্ঘটনা ঘটেছে নিশ্চয়ই, কিন্তু এত বড় আকার নিত না, মানে অল্পের মধ্যে মানুষের এত ক্ষয়ক্ষতি হতো না। নিশ্চয়ই দমকল এত দেরিতে আসার জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে কাগজ উনুন থেকেই ধরেছে, কেন ওই যে মানে উনুনে রান্না করে তার কারেন্ট নেই, তাহলে ধরে নিতে হবে ওর থেকেই করেছে, সেই থেকেই ধরেছে। এখানে অনেকগুলো ঘর পুড়ে গেছে, গোনা যাবে না, আমি প্রথম থেকে তো দেখতে পাচ্ছি না কটা ঘর পুড়েছে। আমরা খবর পেয়ে দ্রুততার সঙ্গে চলে এসেছি। প্রথমে আমরা 3খানা গাড়ি পাঠিয়েছিলাম, কিন্তু অর্ধেক রাস্তায় আমরা যখন শুনলাম যে না বিষয়টা অনেক বড়, আমরা তখনই 8খানা গাড়ির ব্যবস্থা করেছি, প্লাস পরে এসে আরও 2খানা গাড়ির ব্যবস্থা, সেটা হেডকোয়ার্টার, সেন্ট্রাল এভিনিউ, 10টা ইঞ্জিন এসেছে, প্লাস আমরা 2টো পাম্প 2 পুকুরে বসিয়ে দিয়েছি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল মন্ত্রী সুজিত বসু। বস্তিবাসীর পাশে থাকার আশ্বাস মন্ত্রী। আগুনটা আর বাড়বে না, যতটা প্রায় 100খানেক মতো বাড়ি পুড়ে গেছে, আর আমরা সিপিকেও ডেকেছি আমি এখানে এবং ব্যবস্থা করছি। আগুন নেভানোর পর এরা রাখা থাকা খাওয়ার যাতে ব্যবস্থা করা যায় সেটা দেখা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। এদিকে ঘরবাড়ি সর্বস্ব হারিয়ে কোথায় যাবেন বস্তিবাসীরা তা ভেবেই যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে তাদের। আপাতত একটি কলেজে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেবকুমার দেও এবং প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।